अरे সবাইকে বিজয়া শুভেচ্ছা এবং প্রণাম জানাই এবং এখানকার গ্রামবাসীদের বয়স্কদের আমি প্রণাম জানাই এবং ছোট ভাই বোনদের ভালোবাসা জানাই। আমি এর আগে আপনাদের গ্রামে এসেছিলাম, আপনাদের যারা জেলে গেছে তাদের প্রত্যেকের বাড়ি আমি গেছিলাম, কিন্তু আজকে আমাদের সুপ্রিমো সুদেশ বাবু এবং আমাদের মাননীয় এমপি এবং আমাদের আইসো পার্টির সমস্ত কর্মীবৃন্দ আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে এই অঙ্গীকার আমরা করছি। এখন বিষয় হচ্ছে যে আমাদের একটা পূজা ভ্যাকেশন চলছে, কোর্ট যে কোর্টে আপনাদের জামিন হবে সেই কোর্টটা এখন বন্ধ আছে। 8 তারিখে খোলা আছে, 13 তারিখে খোলা আছে। যদি 8 তারিখে আশা করছি আপনাদের জামিন হয়ে যাবে এবং আমাদের যে অজিত বাবু উনি কিন্তু উকিল নিয়োগ করেছেন, সেই উকিল হচ্ছে, ওনার নাম হচ্ছে শেখর বোস। শেখর বোস কিন্তু আপনাদের কেসটা দেখছে। শেখর বোস উনি কিন্তু আসল যেটা আমরা রাজনীতি করি তাতে কিন্তু উনি টিএমসি লোক, উনি টিএমসি সমর্থক এবং এজিপিও বটে, এই এডিশনাল পিপিও বটে। যাই হোক, আমাদের সমাজ থেকে উনাকে নিয়োগ করা হয়েছে, উনি দেখছেন, কিন্তু আমরা আপনাদের পাশে আছি। আইসো পার্টি আপনাদের পাশে থাকবে, যে কোনো বিপদে আপনাদের পাশে দাঁড়াবো। আর একটা জিনিস, আপনাদের যদি ইতিমধ্যে যদি আবার কোনো পুলিশ আসে, যদি আপনাদেরকে কোনো হ্যারাসমেন্ট করে, আপনারা নিশ্চয় সুরেশবাবুকে, আমাদের পবনদাকে আপনারা জানাবেন, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আর একটা জিনিস আপনারা সব সময় খেয়াল রাখবেন, যদি পুলিশ আসে কারো ঘর দয়া করে ধরা দিবেন নাই, তারপরের দিনেই আপনারা কোর্টে যাবেন, আপনাদের আগাম জামিনের ব্যবস্থা আমি করে দেব। আমি আপনাদেরকে অঙ্গীকার করছি, আমি পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি, আমি বিনা পয়সায় আপনাদের কিন্তু এই কেস আমি দেখব এবং আমার যে সুপ্রিমো সুদেশ বাবু, ইনার যে চিন্তাধারা, ইনি যে মানুষের পাশে থাকেন, সেই আশা নিয়ে আপনারা চলুন। ভবিষ্যতে আপনাদের কোনো অসুবিধা হবে না, আমরা আইসো পার্টি আপনাদের পাশে থাকব এবং এই অঙ্গীকার করছি। এবং যদি কোনো অসুবিধা হয় তাৎক্ষণিক আপনারা পবন বাবু কিংবা আমাদের সুপ্রিমো সুদেশ বাবুকে জানান। আমি কথা দিচ্ছি, আমি এসপিকে বলে আপনাদেরকে ছাড়িয়ে দেব। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না। সত্যিকারের যা আমার মা বোনদের কাছে যেটা আমি জানতে পারলাম, তাতে পুলিশ যেভাবে অ্যারেস্ট করেছে এটা সত্যিকারের নিন্দনীয়। এইভাবে অ্যারেস্ট করা যায় না। আমরা আইন দেখছি যে কিভাবে ওনারা অনৈতিকভাবে আমাদের ঘরের ভাই বোনদের অ্যারেস্ট করেছে। আমরা কিন্তু পুলিশকেও ছাড়ে কথা বলবো না। ইনারা বাইরার পর আমরা কিন্তু পুলিশের নামও কেস করব, আমরা পুলিশকেও কিন্তু ছাড়ে কথা বলবো না। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। তবে আমাদের যে সুপ্রিমো সুদেশ বাবু, ইনি আপনাদের পাশে এসেছেন এবং আপনারা জানেন যে ইনি কিন্তু সমস্ত মানুষের পাশে থাকেন এবং সব সময় ইনাকে কাছে পান, যার জন্য
আপনারা যে কোনো সময় সিঁড়িতে যেতে পারেন এবং আমাদের মাননীয় এমপি সাহেব আছেন, ইনি নিশ্চয় লোকসভায় আপনাদের এই সুখ দুঃখের কথা, যে অনৈতিকভাবে আপনাদের অ্যারেস্ট করেছে, আপনাদেরকে হ্যারাসমেন্ট করছে, সেটা ইনি নিশ্চয় তুলে ধরবেন। আর আমি বেশি কিছু বলছি না। আমি সমস্ত গ্রামবাসীকে আমার প্রণাম জানাই এবং যাদের অ্যারেস্ট করে নিয়েছে সেই পরিবারদের আমি সমবেদনা জানাই এবং সমস্ত গ্রামবাসী তথা আমার রাইসু পার্টির সমস্ত কর্মীবৃন্দকেই বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। मुझे वो बोलिएगा, छोड़ दीजिए, इतना चीज हमको लगा दे रहे हैं। আমরা যখন আসলে বসি নিচে সে ऊपर যখন থেকে আমরা সুরাও পাও যাকে সুখে সুখে সব সময় পাবে আজ রুমালিং করতে এখন সুখী মহকে একবার কাছে লয়ে পাও এই আওয়াজ নেই আর এই সিলিং আছে লাগাম নামে সিলিং একটা সময় পাওয়া যায় এরপর আমরা এক কমন দিল এরা অনেক তারা করে সুরাও গল্প তারপর দিন আমি সবার একদিন শোনায় धन्यवाद। आज हमारा गाँव हमारा कोटशिला